নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সজনে ডাঁটা আলু দিয়ে একটা সাধারণ নিরামিষ তরকারি। এই সিজন চেঞ্জের সময় কিন্তু সজনে ডাঁটাটা খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। খুব সাধারণ একটা রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটা আমি করি। কড়াইতে সর্ষের তেল গরম করে এখানে 1 চামচ কালো জিরে নিচে দিয়ে দিচ্ছি। এরপর আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। নুন দিয়ে দিলাম 1 চামচ, হলুদ দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ। আলুটা মিনিট 3 মতো একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো। আরও মিনিট 3 জন্য এখানে সজনে ডাঁটাটা আলুর সাথে ভালো করে একটু নরম করে নেব এবং কড়াইতে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। মিনিট 3 ভাজা করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। মিনিট 2 নাড়ি চাড়ি নেওয়ার পরে দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সর্ষে আর পোস্ত একসাথে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। মিনিট খানেক নাড়ি চাড়িয়ে নেওয়ার পরে সর্ষে পোস্ত বাটিতে সামান্য পরিমাণ জল নিয়ে সেই জলটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটুখানি কড়াইটাকে ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিচ্ছি। মিনিট 2 নাড়ি চাড়িয়ে নেওয়ার পরে এখানে সমস্ত আলু এবং সজনে ডাঁটা সব নরম হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ অনেকটাই কমে গেছে। এবার গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি। ব্যাস, এখানে তৈরি সজনে ডাঁটা আলুর তরকারি। এইভাবে সজনে ডাঁটা আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়ে নিতে পারেন। এই সময় দুপুরবেলা ভাতের সাথে এই ধরনের তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।